জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হল গণতন্ত্রের পুনর্গঠন এবং আসন্ন 2026 নির্বাচন। এই নির্বাচন কেবল ক্ষমতার হস্তান্তর নয়, বরং এটি রাজনৈতিক সংঘাতের চক্র ভেঙে দেশকে বৈধতা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চূড়ান্ত পরীক্ষা। ইউনূস সরকারের জুলাই চার্টার বাস্তবায়ন এবং নির্বাচন কমিশন এর সংস্কারই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। যেখানে ডিজিটাল ভোটিং চালুর লক্ষ্য নিয়ে 2956 কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছে, সেখানে ন্যাশনাল সিটিজেন পার্টির মতো দলগুলো এই সংস্কার প্রক্রিয়াকে নির্বাচন বিলম্বের কৌশল হিসেবে দেখছে। একই সাথে নির্বাচনের আইনি ব্যয়ের সীমা 25 লাখ টাকা হলেও বাস্তবে প্রার্থীদের 10 থেকে 20 কোটি টাকা খরচের প্রবণতা গণতন্ত্রকে ধনীদের একচেটিয়া অধিকারে পরিণত করার ঝুঁকি তৈরি করেছে। নির্বাচনকে সবচেয়ে বেশি অনিশ্চিত করে তুলেছে দুই প্রধান রাজনৈতিক শক্তির সংঘাতময় কৌশল। একদিকে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী নির্বাচনী প্রচার শুরু করেছে, কিন্তু একজন প্রার্থীর উপর গুলিবর্ষণের মতো সহিংসতা পুরনো শঙ্কার জন্ম দিচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় শেখ হাসিনা ভারত থেকে নির্বাচন বয়কটের হুমকি দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই বয়কট সফল হলে ভোটার উপস্থিতি 30 থেকে 40% কমে যাবে, যা নির্বাচিত সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ জানাবে এবং ভূ রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করবে। সব মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্র আজ এক নাজুক ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। 2026-এর ফলাফল নির্ভর করবে ইসির নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর সংযম এবং সংস্কারের সফল বাস্তবায়নের উপর। যদি সংঘাত ও দুর্নীতির ছায়া দীর্ঘ হয়, তবে এই নির্বাচন বিভাজন আর অস্থিরতার পুনরাবৃত্তি ঘটাতে পারে। ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টে জানাবেন এবং আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।